আজ তৃণমূলের হাই ভোল্টেজ বৈঠক কালীঘাটে জাতীয় কর্ম সমিতির বৈঠক এবং এই কর্ম সমিতির বৈঠকে 22 জন সদস্যকে ডাকা হয়েছে। শীতকালীন অধিবেশনে সাংসদদের কি ভূমিকা থাকবে সংসদে দলীয় সাংসদদের এবং এর পাশাপাশি সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রদবদলের একাধিক সম্ভাবনা রয়েছে। আর এই সব কিছু নিয়েই আজ এই কর্মসমিতির বৈঠক বলে মনে করা হচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, জাতীয় কর্মসমিতির বৈঠক আজ তৃণমূলের এবং সেখানে 22 জন তারা বৈঠকে থাকবেন, ঠিক কি কি বিষয় আজ আলোচনায় থাকছে বলে মনে করা হচ্ছে? দেখো শুভদীপ, দুটো বিষয়, একটা হচ্ছে জাতীয় রাজনীতি এবং অবশ্যই পরেরটা হচ্ছে রাজ্য রাজনীতি। জাতীয় রাজনীতির ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন আজকে থেকে শুরু হচ্ছে। সংসদের উভয় কক্ষে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে, তৃণমূল কংগ্রেস সাংসদরা কোন কোন বিষয়ে প্রোটেস্ট করবে বা বিরোধিতা করবে, এবং পাশাপাশি দাঁড়িয়ে সংসদে যে ইন্ডিয়া জোটের যারা রয়েছেন তাদের সঙ্গে কোন কোন বিষয় ফ্লোর কোঅর্ডিনেশন করবেন সেই বিষয়ে কিন্তু নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে আরেকটা বিষয় রয়েছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে আবারও বলতে শুরু করেছে কংগ্রেসের ভূমিকা নিয়ে, যে সদ্য সমাপ্ত দুটো রাজ্যের যে ভোট সেখানে দেখা গেছে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা বিজেপিকে আটকে দিচ্ছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে আটকাতে পারছে, অরবিন্দ কেজরিওয়াল তিনি বিজেপিকে আটকাতে পারছেন। অথচ কংগ্রেস যেখানে যেখানে দায়িত্ব নিচ্ছে, যে রাজ্যে ভোট করছে সেখানে কিন্তু বিজেপিকে আটকানো যাচ্ছে না। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করতে শুরু করেছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা গতকালই বলেছেন যে মমতা মডেল কিন্তু অবিলম্বে ফলো করা উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যদি বিজেপি ফলো করতে পারে, এই লক্ষ্মীর ভাণ্ডার তারা অন্য নাম দিয়ে প্রকল্প চালু করে তারা যদি ভোটে জিততে পারে, তাহলে ইন্ডিয়া জোট কেন মমতা মডেল ফলো করবে না, সেই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা অনেক বেশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত বলে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে বলতে শুরু করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে আগামী দিনে, তৃণমূল কংগ্রেস কীভাবে ইন্ডিয়া জোটকে কীভাবে আরও যাতে শক্তিশালী করা যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ দিতে পারেন কিনা সাংসদদের, যে ইন্ডিয়া জোটে যারা অন্যান্য প্রতিনিধি আছে তাদের সঙ্গে বসে কথা বলে বা আগামী দিনে কী ভূমিকা হতে পারে, কী রূপরেখা হতে পারে, সে বিষয়ে আলোচনা হতে পারে বা নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। এবং অপরটি হচ্ছে গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতি। রাজ্য রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সদ্য সমাপ্তে যে 6টা বাই ইলেকশন হয়েছে তাদের ছটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস, এমনকি মাদারিহাট যেটা বিজেপির হাতে ছিল তৃণমূল কংগ্রেস সেটাকেও সেই আসনেও জিতেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে এই যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখানে কিন্তু লোকসভার ফল নিয়ে কাটাছেড়া হওয়ার একটা জায়গা রয়েছে। কারণ লোকসভায় তৃণমূল কংগ্রেস 29টা আসন জিতলেও বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস কম মার্জিনে হেরেছে, যেগুলো তৃণমূল কংগ্রেস মনে করেছিল জেতা জায়গা, কিন্তু দলের বেশ কিছু সমস্যার জন্য, আভ্যন্তরীণ সমস্যার জন্য, অন্তর্দ্বন্দ্বের জন্য এই আসনগুলো হেরে গেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রিপোর্ট নেওয়া শুরু করেছিলেন এবং সমস্ত রিপোর্ট আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম ফুল অ্যান্ড ফাইনাল রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন। বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেশ কিছু রদবদলের প্রস্তাব রয়েছে, সেক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান রয়েছে, জেলার সভাপতি রয়েছে। সেই রদবদলের প্রস্তাবের উপর আজকে আলোচনা হতে পারে, সেই রদবদলের প্রস্তাবের আজকে শিলমোহর পড়তে পারে কিনা সেটাও কিন্তু উল্লেখযোগ্য বিষয়। অর্থাৎ আজকে জাতীয় কর্মসমিতির বৈঠক একদিকে যখন সংসদের অধিবেশন শুরু হচ্ছে ঠিক সেই দিনে, এবং পাশাপাশি সদ্য সমাপ্ত 6টি বাই ইলেকশনের পর তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়, তারপরে 2026-এর বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি নির্দেশ দেন, কি আলোচনা হয় রাজ্য রাজনীতির ক্ষেত্রে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় খুব ইন্টারেস্টিং প্রবীর, তোমার কাছে জানতে চাইবো, অনুব্রত মণ্ডল তিনি আসছেন এমনটাই খবর, সেই সম্ভাবনা কতটা? তার কারণ যদি তিনি আসেন আজকের এই বৈঠকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বেশ অনেকগুলো দিন পর আজ সাক্ষাৎ হবে প্রথমবার। এই বিষয়টার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। একদমই, দেখো অনুব্রত মণ্ডল কিন্তু জাতীয় কর্মসমিতির সদস্য, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে অন্যান্য কর্মসমিতির সদস্যর মতো অনুব্রত মণ্ডলের কাছেও আজকে বৈঠকে থাকার চিঠি পৌঁছেছে। অনুব্রত মণ্ডলের কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে তিনি আসবেন কলকাতায়। যদি আসেন তাহলে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 2.5 বছর তার মুখোমুখি সাক্ষাৎ হবে, কারণ জেলে যাওয়ার তিনি ইডির হাতে, সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিভিন্ন অভিযোগে, এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 2 বছর তো হচ্ছিলই না, এবং ছাড়া পাওয়ার পর, জেল থেকে ছাড়া পাওয়ার পরও মমতা
বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ এখন পর্যন্ত হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যদি এই জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে আসেন অনুব্রত মণ্ডল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 2.5 বছর পর মুখোমুখি সাক্ষাৎ হবে, এটা একটা আলাদা বিষয়। এবং পাশাপাশি তুমি জানো যে অনুব্রত মণ্ডলের পাশে দল কিন্তু সবসময় ছিল। গ্রেপ্তার হওয়ার পর থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন, সামগ্রিকভাবে পুরো তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে। তাকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি, কোর্ট কমিটিকে তাকে বসিয়ে তাকে রেখেই বৈঠক করা হচ্ছে। সুতরাং অনুব্রত মণ্ডলের গুরুত্ব যে বীরভূমে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুব্রত মণ্ডলের যোগ দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।